স্থান মহাশ্মশানের ধারে একটি অশ্বত্থ গাছের নিচে ভোলার ঘুগনির দোকান। সময় গভীর রাত। ভোলার ঘুগনির দোকানটা দিনের বেলায় বন্ধই থাকে। তার আসল খদ্দেররা আসে রাতে, যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায়। এই দেখুন, আজও তার খরিদ্দার হাজির, একজন লম্বা ছায়ামূর্তি পেতনি। তার নাম ছায়ামাসি। আর তার পাশেই বসে আছে বিশাল মুন্ডহীন ভূত কবন্ধ। কি গন্ধ তোর ঘুগনির ভোলা! এই গন্ধটা না পেলে তো আমাদের আত্মার শান্তিই হয় না। মনে হয় যেন মরণের সব কষ্ট দূর হয়ে গেল। ঘ্রাণম, পরম ঘ্রাণম। ভোলা, তোর ঘুগনির কি ঘ্রাণ! আমার নাসিকা না থাকলেও সর্বাঙ্গে আমি এই ঘুগনির ঘ্রাণ অনুভব করছি। আরো আরো এক বাটি দে। দিচ্ছি দাদা, দিচ্ছি। তোমাদের ভালো লাগলেই আমার শান্তি। ভোলা কোনো সাধারণ ঘুগনি বিক্রেতা নয়। তার ঘুগনিতে এমন কোন জাদু আছে যা শুধু জীবিত নয়, মৃতদেরও আকর্ষণ করে। আর তার এই অদ্ভুত খদ্দেররাই তার দোকানের রক্ষক। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। হরিবোল ধ্বনি তুলে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল। নিয়ম মতো তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগল। ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক সুন্দর ঘুগনির গন্ধ হাওয়ায় ভেসে এলো। খাটিয়ায় শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ নড়ে উঠল। তার বন্ধ চোখ খুলল না ঠিকই, কিন্তু নাকটা ফুলে উঠল। এ কিসের গন্ধ! বহু যুগ এমন সুগন্ধ পাইনি। খিদে, বড্ড খিদে পেয়েছে। পরের মুহূর্তে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত একটা ঘটনা ঘটল। বৃদ্ধের লাশ ধড়মড়িয়ে উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো। দাদু, দাদু তো উঠে পড়েছে! ভূত, ভূত, পালাও পালাও! নিমেষের মধ্যে সবাই যেদিকে পারলো দৌড়ে পালালো। মৃতদেহটা সোজা ভোলার দোকানে এসে দাঁড়ালো। ঘুগনি, ঘুগনি খাবো। বসো বসো দাদু, দিচ্ছি। ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল। বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেলল। তারপর তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে ভোলার হাতে দিল। পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল।